শুভেচ্ছা বন্ধুরা। রাজাকার আজহারকে খালাস, মুক্তিযুদ্ধের বাংলাদেশ লজ্জিত ও বিক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসে এক ঘৃণ্য অধ্যায়ের নাম মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধী আজহারুল ইসলাম। প্রায় ১৫০০ নিরীহ বাঙালিকে হত্যা, গণধর্ষণ ও লুটপাটে নেতৃত্ব দেওয়া এই রাজাকারকে আপিল বিভাগ খালাস দিয়েছেন, যা শুধু মুক্তিযুদ্ধের চেতনায় থাপ্পড় নয়, বরং পুরো জাতিকে অপমানিত করার শামিল। এই রায় শুধু ভুল নয়, ভয়ঙ্কর অন্যায়। ৭১-এর পরাজিত শক্তির দোসররা আজও মাথা তুলে দাঁড়ায়। এই রায় যেন তাদের হাতেই তুলে দেওয়া সাদা সার্টিফিকেট। এটি কি বিচার ব্যবস্থার পরাজয় নয়? এটা কি শহীদদের রক্তের সাথে প্রতারণা নয়? যুদ্ধ অপরাধ মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাতে ইসলামের নেতা, কুখ্যাত রাজাকার এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৬ বছর পর দ্বিতীয়বার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার একমত হয়ে এই রায় দেন। গত জুলাই-আগস্টের সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আসা এই রায়ে যুদ্ধাপরাধ মামলায় রিভিউ আবেদনের প্রেক্ষিতে প্রথমবারের মতো কেউ আপিলে খালাস পেলেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উল্লাস করেন আজহারের আইনজীবীরা। কুখ্যাত রাজাকার এটিএম আজহারের অপরাধের ফিরিস্তি। এটিএম আজহারুল ইসলামের জন্ম ১৯৫২ সালের ২৮শে ফেব্রুয়ারি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসন লোহানীপাড়া গ্রামে। বাবার নাম নাজির হোসাইন, মা রামিসা বেগম। ১৯৬৮ সালে রংপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে পরের বছর তিনি ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। ৭১-এ যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আজহার তখন জামাতের সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি ছিলেন। মামলার নথি মোতাবেক ১৬ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের আগে আগে রাজাকার আজহার দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরব চলে যান। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আজহার গোপনে দেশে ফেরেন। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করেন। স্বৈরশাসক জিয়াউর রহমান জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেন, যার ফলে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন আজহার। ১৯৯১ সালে তিনি ঢাকা মহানগর জামাতের আমিরের দায়িত্ব পান এবং ২০০৫ সালে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হন। জামাতের সেক্রেটারি জেনারেল কুখ্যাত যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তারের পর কিছুদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন আজহার। ২০১২ সালের ২২শে আগস্ট তিনিও যুদ্ধ অপরাধের মামলায় গ্রেপ্তার হন। ওই বছর ১৫ এপ্রিল এটিএম আজহারের যুদ্ধ অপরাধের তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যুদ্ধ অপরাধের ৬টি অপরাধের ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৩ সালের ১২ই নভেম্বর আজহারের বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অভিযোগে বলা হয়, ৭১-এ আজহারুল ইসলাম ইসলামী ছাত্র সংঘের, বর্তমানে ছাত্র শিবির জেলা কমিটির সভাপতি হিসেবে আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪০০-র বেশি মানুষকে হত্যা, বহু নারী ধর্ষণ, অপহরণ, নির্যাতনের ঘটনা ঘটে। বন্ধুরা, আসুন ঘৃণা জানাই রাজাকারদের, প্রতিবাদ করি বিচারহীনতার বিরুদ্ধে, স্লোগান তুলি শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ভালো থাকবেন বন্ধুরা।